রাত 10টা, আমি এখন হাওড়া স্টেশনে ঢুকলাম। আমার ট্রেন হচ্ছে রাত্রি 11:30। তো এখন আমি স্টেশনে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর রাত দেখতেই পাচ্ছেন আজকে রুমেল ঝড় আসার কথা, তো বৃষ্টিতে ভিজে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে আমার কী অবস্থা। তো আমরা অনেকটা পথ পেরিয়ে গেছি, এবার জাস্ট আমরা ঢুকবো তিরুপতি, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। রাত 2টো বাজে, আমি তিরুপতি স্টেশনে জাস্ট নামলাম। এবার দেখি কীভাবে কি পৌঁছানো যায়। তো এই হচ্ছে তিরুপতি স্টেশনের কাছে, এই যে তিরুপতি বালাজির একটা মূর্তিও রাখা আছে। আর এই যে স্টেশন চত্বরটা দেখতে পাচ্ছেন, রাত্রি 2টোর সময় স্টেশনটা ঠিক কেমন দেখতে লাগে। এখনও কিন্তু ট্রেন থেকে অনেক লোক নেমেছে, মানে লোকারণ্য, অনেক দোকানপাট খোলা আছে। আর যে এই রাস্তাটা দেখাচ্ছে এটা হচ্ছে পায়ে হেঁটে তিরুপতি যাওয়া। তো আমি যেহেতু প্রথমবার এসেছি সেই জন্য আমি অত রিস্ক নিইনি। তা আমি দেখলাম বাসের খোঁজ পেলাম একটা, তো বাস স্ট্যান্ডের দিকে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। এই যে তিরুপতি তিরুমালা বাস, তিরুপতি তিরুমালা অ্যাডাল্ট মানে বড়দের জন্য 90 টাকা, ছোটোদের জন্য 50 টাকা, আর সিনিয়র্সের জন্য 70 টাকা। তো আমি যদি অ্যাডাল্ট, তাই একটা 90 টাকা টিকিট কেটে আমিও বাসে উঠে পড়লাম। এই বাসে যাবে তিরুপতি স্টেশন থেকে তিরুমালা মন্দির, আপনাকে মন্দিরের সামনে গিয়ে নামাবে। তো আমিও উঠে বসে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে বলে, বাস 3টের সময় ছাড়বে। 3টে থেকে এখানে বাস রুট চালু থাকে, রাত্রি 3টের সময় থেকে বাসটা ছাড়ে। তো বাস এখানে দাঁড়িয়ে গেছে, এখানে ব্যাগ চেঞ্জ করে আবার বাসে এসে উঠতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা ব্যাগটা এখন চেক করে নেবো, চেক করার পর আবার বাসে উঠবো। আমাদের বাস নাম্বার হচ্ছে 5501। তো 3টে থেকে 4টে 1 ঘন্টা সময় লাগলো আমাদের তিরুমালা মন্দিরের সামনে পৌঁছাতে। তো 4টের সময় আমি ঠিক ভোর 4টের সময় তিরুমালা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এবার দেখা যাক কীভাবে যাওয়া যায়, কীভাবে কী ব্যবস্থা করা যায়। কারণ আমি এখানে যে উদ্দেশ্যে মেনলি এসেছি সেই কাজটা আমাকে সফল করতে হবে। তো আমার যে জন্য তিরুপতিতে আসা সেটা হচ্ছে মেনলি আমি একটা মানসিক করেছিলাম, তো তার চুল দেওয়ার জন্য। আমি চুল দিতে এসেছি, তাই আমি ভাবছি আগে আমার চুল দেওয়ার যে কাজটা সেটা মেটে নিই, তারপর দর্শনটা করবো কেউ কি বেঁধে দেবো। আগে ওই কাজটা মেটে নিই, আমি দেখি ওইটা কোথায় হয়, সেদিকে আমি এগিয়ে যাই। মন্দিরের সামনে আমি প্রায় পৌঁছে গেছি। আর মন্দিরের সামনে এরকম একটা বালাজি মূর্তি বসানো আছে, যে মূর্তির সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সবাই নিজের ছবি ক্লিক করছে। তো আমিও 2-4টে ছবি ক্লিক করেছি। তো আমার এখানে আসার যে মেন উদ্দেশ্য যে চুলদান, এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাবো এখান থেকে, কীভাবে কি পৌঁছানো যায় দেখি। তো এখানে আমি একজনকে খোঁজ নিলাম, আর একটু কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটা পৌঁছাবো। আর এটা দেখতে পাচ্ছেন এটা মার্কেট প্লেস, যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কিনতে পারবেন। তার মধ্যে বালাজি মূর্তি বিশেষ তো আছেই। এটা একটা মার্কেট প্লেস, তো সেখানে মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কল্যাণকাটা, যেখানে মেনলি চুলদানটা হয়। সেই জায়গা যেখানে সবাই চুলদান করতে আসে, দেখতে পাচ্ছেন এখানে বাথরুম সবই আছে, চুলদান করা যায়। আমি সেই জায়গায় পৌঁছে গেছি চুলদান করবো বলে, যাচ্ছি এগিয়ে। তো এই চুলের হচ্ছে আজকের লাস্ট ভিডিও, এরপর আমার এই চুলটা আর আপনারা দেখতে পাবেন না। আর কিছুক্ষণের মধ্যে আমি এই চুলটা তিরুপতি বালাজির নামে দান করব। এই যে লাইন দেখতে পাচ্ছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা, আমি যে কাজটা এখানে মেন করতে এসেছি সেই চুলদান পর্বটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আর আমরা এখানে মেনলি লাইন দিয়েছি, এখান থেকে আপনাকে একটা কুপন কাটতে হবে। কুপনটাও বিনা পয়সায় পাবেন, আর কুপনের সাথে দেবে আপনাকে একটা ব্লেড। সেই ব্লেড নিয়ে এবার আপনাকে যেতে হবে নাইয়ের কাছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কুপনও পেয়ে গেছি সাথে ব্লেড। তো এখন আমি যাচ্ছি সেই নাইয়ের কাছে, যে আমার এই চুলটা কামিয়ে দেবে। তো আমি হল 1-এর দিকে যাচ্ছি এগিয়ে এবার আমার চুলদান করতে। তো বন্ধুরা, আমার নতুন লুক আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবো। চুলদান করার পর আমার নিউ লুক, মানে নতুন অবতার রেডি। দেখতে পাচ্ছেন আমার চুলদান পর্বটা শেষ হলো। এবার আমি এখান থেকে বেরোচ্ছি। এবার আছে চুলদান করার প্রথার ব্যাপারে। চুলদান করার প্রথার জন্য আপনাকে একটা টাকা আপনার পকেটের খরচা করতে হয় না। আমি সকালবেলা যখন 4টের সময় মন্দির প্রাঙ্গণে ঢুকলাম, সেখান থেকে আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কোথায় চুলদান করা হয়। ঠিক আছে, ভাষার এখানে একটা সমস্যা আছে, তো হিন্দিটা একটু জেনে রাখলে খুব ভালো হয়, আর ইংলিশটা জেনে রাখলে ভালো হয়। বিশেষ করে সোজা চলে গেলাম কল্যাণকাটা বলে একটা জায়গা আছে, আপনাদের দেখেছিলাম সকালবেলা ভিডিও চুল যখন আমার ছিল। সেই কল্যাণকাটায় ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ওখান থেকে ব্লেড দিয়ে দিল। ঠিক আছে, ব্লেড দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওরাই আমার চুল পুরো করে দিল, মানে কামিয়ে দিল, যাকে বলা যায় চুল দাড়ি সবই কামিয়ে দিল। দেখতে পাচ্ছেন আমার নতুন রূপ। তো সেই সব হয়ে যাওয়ার পর বেরিয়ে এলাম। কিন্তু সেই সব হয়ে যাওয়ার সময় যে ওখানকার যে নাই আছে, মানে যারা এই কাজটা করে, তারা আপনার থেকে হয়তো কিছু চাইতে পারে, কিন্তু ওখানে খুব ভালো করে লেখা আছে কাউকে কোনো টাকা দেবেন না, আপনার যদি ইচ্ছা না যায়। তা আমি দিতে চেয়েছিলাম, উনি চেয়েছিলেন বলে
তো যে নাই আছে তাকে আমি 20 টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার হয়তো 20 টাকাটা পছন্দ নয়, মানে আরও একটু বেশি হলে হয়তো ভালো হতো, তাই উনি নিতে অস্বীকার করলেন। তো যাকে, তো মেন বক্তব্য যেটা হলো, এই তিরুপতিতে আসতে আপনি যদি চান নিজের চুল দান করার জন্য কোনো রকম মানত বা আপনি মানসিক যদি করে থাকেন যে আপনি চুল দান করবেন তিরুপতিতে, তা আপনি নির্দ্বিধায় আসবেন, আপনার জন্য একটা টাকাও খরচা হবে না, আপনি বিনা পয়সায় খুব সহজ সরলভাবে খুব সুন্দর নিয়মের মধ্য দিয়ে যাবেন, যেখানে আপনার কোনো কষ্ট নেই, আপনি চুল দান করবেন এবং খুব শান্তিতেই বাড়ি ফিরে আসবেন। তো মেন বক্তব্য এটাই, তিরুপতিতে চুল দান করতে আপনার পকেটের বা আপনার গ্যাঁটের থেকে একটা টাকাও লাগে না, ঠিক আছে? তা আপনি আসবেন, নির্ভাবনে আসবেন, কারোর কোনো কথায় কান দেবেন না, কোনো টাকা লাগে না। তিরুপতিতে চুলদান করার জন্য কোনো টাকা লাগে না। অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু রটায়, সব কিছু মিথ্যা, ভুল। আমি এখানে প্রত্যক্ষভাবে প্রথমবার এলাম, নিজে প্রত্যক্ষভাবে সব কিছু দেখলাম, দেখার পরই এই ভিডিওতে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। এমনিতে আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেই জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন। আর